আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আজ আপনাদের সামনে নতুন আর একটা রেসিপি নিয়ে হাজির হলাম। কলার খোসা তো সবাই ফেলে দেন, কিন্তু কলার খোসা দিয়েও যে ভর্তা এত মজা হয়। কলার খোসাগুলো প্রথমে আলু ভাজির মতো কুচি কুচি করে কেটে ধুয়ে তার ভিতর লবণ হলুদ পানি দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেলে পাটায় বেটে পেস্ট করে নেব। আর এদিকে পেঁয়াজ রসুন ধনে জিরা শুকনো মরিচ সবগুলো বেটে নিয়েছি। তার ভিতর লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। তারপর কড়াই গরম করে তার ভিতর তেল দিয়ে মশলাগুলো ঢেলে দেব। যেহেতু কাঁচকলাগুলো সিদ্ধ করে নিয়েছি, এজন্য মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। কলার খোসা আপনারা না ফেলে এভাবে ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন অনেক মজা লাগবে। পেঁয়াজ রসুনগুলো একটু ভালো করে কষিয়ে নেব। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও বেশি করবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। মশলার ভিতর পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাগুলো একটু কষানো হবে। মশলা কষানো হয়ে গেলে সে পেস্ট করা কলার খোসাগুলো মশলার ভিতর দিয়ে দেবো। এবার অনবরত নাড়তে চাড়তে হয়ে যাবে ভর্তা। আর ভর্তায় যত শুকনো শুকনো করা হবে তত মজা লাগবে। আপনারা কে কে রকম কলার খোসা ভর্তা বানিয়ে খান কমেন্টে জানাবেন। আর একবার হলেও ট্রাই করবেন, দেখবেন অনেক মজা লাগবে। নাড়তে নাড়তে অনেকটাই প্রায় হয়ে আসছে। রঙটাও আগের থেকে বেশি গাঢ় হয়ে গেছে। অনেকটাই শুকনো হয়ে গেছে এবং পর্যায়ে হয়েই গেল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।